চরণে আমার অনন্ত কোটি প্রণাম। আজকের আলোচ্য বিষয় সপ্তম অধ্যায়ে জ্ঞান বিজ্ঞান যোগ। জ্ঞান মানে হলো জানা, আর বিজ্ঞান মানে হলো বিশেষভাবে জানা। জ্ঞানের সহিত পরমাত্মারূপী ভগবানকে বিশেষভাবে জানাই হলো জ্ঞান বিজ্ঞান। সপ্তম অধ্যায়ের দ্বিতীয় নং শ্লোকে ভগবান বলিলেন, জ্ঞানম তেহয়ম সবিজ্ঞানমিদম বক্ষ্যামি অশেষত যদ জ্ঞেতা নয় ভূয় অন্নত জ্ঞেতপব শিষ্যতে। ভগবান বলিলেন যে হে অর্জুন, আমি তোমাকে বিজ্ঞান সহ মত স্বরূপ বিষয় জ্ঞান বলিতেছি, যাহা জানিলে শ্রেয় মার্গের আর জানিবার কোনো অবশিষ্ট থাকিবে না। তাহলে কি বলেন? কার স্বরূপ জানার কথা বললেন? ভগবানের স্বরূপ জানার কথা বললেন, যে মত স্বরূপ। তারপরে বললেন যে হে অর্জুন, সহস্র সহস্র মানুষের মধ্যে নদীয় হয়তো একজন জ্ঞান লাভের জন্য আমাকে চেষ্টা করেন, আবার যাহারা জ্ঞান লাভ করিয়া সিদ্ধি লাভ করিয়াছেন তাদের মধ্যে হয়তো একজন আমার স্বরূপ জানিতে পারেন। তারপরে বলিলেন যে হে অর্জুন, জ্ঞানী ভক্ত বহু জন্মের পর বাসুদেবই সমস্ত এই রূপ জানিয়া আমাকে লাভ করেন, আর এই রূপ মাহাত্মা অতি দুর্লভ। তারপরে বললেন যে হে অর্জুন, অল্প বুদ্ধি দেবপাশক গণের আরাধনা লব্ধ ফল বিনাশশীল। দেবপাশকগণ দেবলোকে প্রাপ্ত হন, আর আমার ভক্তগণ আমাকেই লাভ করিয়া থাকেন। তারপরে সপ্তম অধ্যায়ের 8 নং শ্লোকে বলিলেন যে রসয়ম অপসু কন্তেয় প্রভায়স্মি শশী সূর্যয় প্রণব সর্বদেবেষু শব্দ ক্ষেপর সন্দেশু। ভগবান বলিলেন যে হে কন্তেয়, জলে আমি রস, শশী সূর্যে আমি প্রভা, সর্ববেদে আমি ওমকার, আকাশে আমি শব্দ, মনুষ্যের মধ্যে আমি পুরুষ রূপে বিদ্যমান আছি। তাহলে কি বলেন? যে সর্ববেদের আমি ওমকার। বেদ, এখানে বেদ কোন বেদের কথা বলা হয়েছে? এখানে আমরা সকলেই হইলাম বেদ, আর আমাদের মধ্যে ভগবান আছেন সেই পরমেশ্বর হয়ে। তারপরে যে 4 বেদ আছে আমাদের, সেই বেদের মাধ্যমে ভগবানের স্বরূপ আমাদেরকে জানার কথা বলেছেন। তারপরে সপ্তম অধ্যায়ের 10 নং শ্লোকে বলিলেন যে বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিমতামস্মি তেজ তেজস্বিনা অয়ম। ভগবান বলিলেন যে হে অর্জুন, আমি আমাকে সর্বভূতের সনাতন বীজ বলিয়া জানিও। আমি বুদ্ধিমান দিগের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজ। তাহলে কি বললেন? সর্বভূতের সনাতন বীজ। আমরা সকলেই যে আছি, সকলেই হইলাম ভূত, আর আমাদের মধ্যে ভগবান কি আছেন? সনাতন বীজ হয়ে আছেন। সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন, যার ক্ষয় নাই, বিনাশ নাই, সেই বীজ হয়ে আছেন। আর এই তাই একটা গানে বলেছেন যে মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না। তা কি বলেন? যে মানব জমিনটা আমাদের কি হয়েছে? পাপে ভরা রয়েছে, আর সেটাকে যদি আমরা আবাদ করতাম তাহলে কি হতো? আমাদের সোনা ফলতো। তাই বলেছেন যে জমিটা যদি আমরা কিছু বীজ রোপণ করতে যাই, সেই জমিটা আমাদের কি করতে হয়? ভালোভাবে চাষাবাদ করলে সেই জমিটাতে বীজটা আমাদেরকে রোপণ করতে হয়। সেরকম মানব জমিটাকে যদি আমরা চাষাবাদ করতে পারতাম তাহলে আমরা ভালো সোনার ফসল ফলাইতে পারতাম। তারপরে বলছেন যে বুদ্ধিমান দিগের বুদ্ধি। তাই গীতায় বলেছেন যে তেষাম সতত যুক্ত নাম ভজতাম প্রীতি পূর্বকম তদামি বুদ্ধি জগৎ কম যেন মামুপ জানতিতে। ভগবান বলিলেন যে হে অর্জুন, যিনি সতত আমাদের চিন্তাপূর্ণ প্রীতি পূর্বক করিয়া আমার ভজনা করেন, সেই সকল ভক্তকে আমি ঈদৃশ্য বুদ্ধি যোগ প্রদান করি, যোগ দ্বারা তাহারা আমাকে লাভ করিয়া থাকেন। তারপরে বললেন যে অপিচেদশী পাপেভ্য সর্বেভ্য প্রাপ্তিতম সর্বম জ্ঞান পল্লবেন এবং বিদ্যমান সন্ত ঋষ্যসী। তারপরে ভগবান বলিলেন যে হে অর্জুন,
তুমি যদি পাপী হইতাও অধিক পাপাকারী হও তথাপিও জ্ঞান রূপ তরুণীর দ্বারা পাপ সমুদ্র উত্তীর্ণ হইতে পারিবে। তারপরে সপ্তম অধ্যায়ের 17 নং শ্লোকে বলিলেন যে তেষাম জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্ত বিশিষ্টতে প্রিয় হি জ্ঞানী তত্ত্বয় সচ মম প্রিয়। ভগবান বলিলেন যে হে অর্জুন, ইহাদিগের মধ্যে জ্ঞানী ভক্তই শ্রেষ্ঠ। তিনি সতত আমাতেই চিত্তযুক্ত এবং একমাত্র আমাতেই ভক্তিমান। আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অত্যন্ত প্রিয়। তারপরে সপ্তম অধ্যায়ের 18 নং শ্লোকে বলিলেন যে উদারা সর্ব এবং এতে জ্ঞানী আত্মা এবং মতম আস্তিত্ব সহি যুক্তাত্মা মাম এবং উত্তমা গতি। তারপরে ভগবান কি বললেন যে হে অর্জুন, ইহারা সকলেই মহান, কিন্তু জ্ঞানী আমার আত্মস্বরূপ। যেহেতু মদের চিত্ত জ্ঞানী সর্বোৎকৃষ্ট গতি যে আমি, সে আমাকেই আশ্রয় করিয়া থাকেন। তাহলে কি বলেন যে জ্ঞানী আমার আত্মস্বরূপ। জ্ঞানী কি আছে? ভগবানের আত্মার সাথে মিশে আছে। সেই জ্ঞানী ভক্ত জানেন যে ভগবান ছাড়া আমার কোনো গতি নাই। তিনি ভগবানকেই আশ্রয় করিয়া থাকেন, আর ভগবানও বলছেন আমি তাকেই আশ্রয় করিয়া থাকি। তারপরে শ্রী শ্রী গীতা মহাত্মায় ভগবান বলেছেন যে হে অর্জুন, গীতাই আমার হৃদয়, গীতাই আমার পরম অপয় স্থান, গীতাই আমার উত্তম স্থান, গীতাই আমার পরম পদ, গীতাই আমার পরম ধাম, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞান আশ্রয় আমি থাকি, আর গীতা জ্ঞান আশ্রয় করিয়া আমি ত্রিলোক পালন করি। তারপরে আবার গীতায় বলিলেন যে শ্রেয়াম দ্রব্য ময়া জগাত জ্ঞান দ্রব্য পরন্তপ সর্বকর্মা লিখন পাঠ জ্ঞানে করি সমাপ্ততে। তারপরে ভগবান বললেন যে হে অর্জুন, দর্প সাধ্য দৈব যজ্ঞাদি হইতে জ্ঞান যোগ্য শ্রেষ্ঠ, কেননা ফলস্বরূপ সমস্ত কর্ম নিঃশেষে জ্ঞানেই পরিসমাপ্ত হয়। আমার সময় শেষ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তি, মা কর্ষিত দুঃখ ভাগ ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই নিরোগ হোক, কেউ যেন দুঃখ ভোগ না করে, সকলেই প্রশান্তি না লাভ করুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শ্রী গীতার আলো, শ্রী গীতার আলো, শ্রী গীতার আলো। জয় জয়। ধন্যবাদ, তবুও ধন্যবাদ। চেষ্টা করবেন, আবারও আশা করেন না। এবার গীতা রানী রায় ঘটনা চুরির বন্দর অনুপস্থিত। এবার পরিবর্তে দীনবন্ধু রায়